প্রিয় নওজোয়ান, নষ্ট হইও না বাপ, তোমার কথা কেউ মনে রাখবে না, বন্ধুরাও তোমারে ভুলে যাবে, এই পৃথিবী তোমারে ভুলে যাবে। এই পৃথিবী থামে না। এই উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যেদিন এতটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হলো, এই অবুঝ বাচ্চাগুলো মারা গেল, সেদিন কি ঘন্টা, মিনিট, সেকেন্ড থেমে গেছিল? পৃথিবীর গতি থেমে গেছিল? কোনো একটা মিনিট থামছিল? একটা মিনিট? স্বার্থপর এই দুনিয়া থামে না। রাস্তার কোনো অ্যাক্সিডেন্টে গাড়ি বন্ধ হয়ে যায়, পাশে দিয়া হর্ন দিয়া কোনো না কোনো ভাবে পুলিশ ডাইকা হইলো, কি করে যায়, চলে যায়। কেউ এই যে লোকটা লাশ হয়ে গেছে, গাড়িটার মধ্যে 3টা মানুষ মারা গেছে, আরে মরলে মরুক, আমার সময় নাই, আমি যাইবা। স্বার্থপর কেউ রে মনে রাখেন। তোমার পাওটা ভাঙ্গা দেখো, তুমি অ্যাক্সিডেন্টে মোটরসাইকেলে, তুমি যে জঙ্গলির মতো মোটরসাইকেল চালাও, তোমার পাওটা ভাঙলে বন্ধু নামের এই দুষ্টরা কেউ কিন্তু তারা নিজের পাও ভাঙবে না, শুধু দেখে যাইয়ে বলবে আচ্ছা বন্ধু ভালো থাকিস, আবার কথা হবে, খালাস। এরপরে অ্যাক্সিডেন্টের যাবতীয় খরচ বাবার কাঁধে না বন্ধুদের কাঁধে? তো বন্ধু নামের যে শয়তান তোমারে এত জোরে মোটর চালাইতে উৎসাহিত করছে, ওই শয়তান এখন আসে না কেন? তাইলে কেউ না, স্বার্থপর দুনিয়া, স্বার্থপর। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আজকের এই মাহফিল আল্লাহ কবুল করেন। যাদের ফিকিরে, যাদের ইন্তজামে, যাদের সাহায্যে সহযোগিতা হয়েছে, আল্লাহ যেন আগামী দিনেও এমন সুন্দর মজলিস করবার তৌফিক দান করেন। কিন্তু মূল কথা হলো ভাইয়া, আলাদা আলাদা শোনো। আলাদা আলাদা শোনো মানে হলো তুমি শুধু তোমার জন্য শোনো। তুমি মনে করো যে আমাকেই বলতেছে, তাইলে জীবনে বরকত হবে। একটা কথা শুনলাম তো কিছুই বুঝলাম না, আমি আমার মতোই, তাইলে তো ভাইয়া এটা কোনো ফায়দা হলো না। প্রতি মিনিট, প্রতি ঘন্টা আমারও যায়, শ্রোতাদেরও যায়। তাইলে যেই ঘন্টা যায়, যেই নিঃশ্বাস যায়, আরবিতে বলে এটা আর কখনো লা ইয়াউদু আবাদান, সেই নিঃশ্বাস আর কখনোই ফিরে আসে না। তার মানে প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত এই পৃথিবীতে আর কারো জন্যই ফিরে আসে না। কাজে লাগাইলেও অথবা বরবাদ করলেও, একেবারে পৃথিবীতে কেউ যদি সর্বোচ্চ ভালো কাজও করে তারপরেও সে থাকবে না, সর্বনিকৃষ্ট মন্দ কাজও যদি কেউ করে তাও সে থাকবে না। এবং কোনো ঘন্টা, মিনিট, সেকেন্ড পৃথিবীতে আর ফিরে আসে, প্রত্যেক মুহূর্তেই নতুন নতুন। যেমন আজকে 4 আগস্ট 2025, রোজ সোমবার। তো ঠিক এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন হবে না। আগামী বছরও 4 আগস্ট হবে, সেটা 2026 সাল। আগামী সপ্তাহেও আবার সোমবার আসবে, কিন্তু সেটা 4 তারিখ না, ধরেন সেটা 11 তারিখ, 4, 7, 11 তারিখ। তাহলে ঠিক হুবহু এই শিরোনাম আর হবে। এজন্য কিতাবের মধ্যে আছে, প্রত্যেকটা দিন যখন ভোর হয় তখন পৃথিবীবাসীকে ডাক দেয় আল্লাহর কুদরতে, ডেকে বলে যে হে আল্লাহর বান্দা, আমি একবারের জন্যই এসেছি, আমি আর আসবো না, তুমি আমারে কদর করো, বরবাদ করো না। প্রত্যেকটা সন্ধ্যা যখন হয়, প্রতিটা সন্ধ্যা সূর্য যখন ডুবে, তা আবার নতুন করে বলে যে হে পৃথিবীবাসী, আজকের রাত আমি একবারই আসছি, আমি রাত আর কোনোদিন আসবো না, নতুন রাত আসবে, আমি আর কোনোদিন ফিরব না, তুমি আমারে নষ্ট করো না, কদর করো। তাহলে প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড, সপ্তাহ, দিন, মাস, বছর আমাদের জীবনে একবার একবার। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি 4 মাযহাবের একজন ইমাম, জগৎ বিখ্যাত ফকিহ ছিলেন, মুজতাহিদ ছিলেন। তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, আল ওয়াক্তু সাইফুন, সময় হচ্ছে তরবারির মতো, ইনলাম তাকতাহু কাতাক, তুমি যদি সময়কে না কাটো
তো সময় তোমাকে কাটতে কাটতে চলে যাবে। মানে হলো সময়কে কাটতে হয় মানে ভাগ করতে হয়। আমি একটা পরিকল্পনা মিলাইতে হবে যে আমি নাস্তা খাবো কতক্ষণ, ঘুমাবো কখন, আমার বিশ্রাম কখন, আমার অফিস কখন, আমার চাকরি কখন, আমার ফজরের ওয়াক্ত কখন, আমার জোহরের ওয়াক্ত কখন। এই যে ভাগ করে করে ঘুমাইলাম আর ওঠে না, বসে রইলাম তো বসেই রইলাম আর শোয় না। এটা তো কোনো জিন্দিগি না। রাতের 3টা বাজে গেছে, তুমি ঘুমাও না, আবার সকাল 10টা বাজে গেছে, তুমি ওঠো না। এটা তো একটা অপদার্থ জীবন, এটা তো একটা অপদার্থ ব্যক্তির জীবন, পাগল ছাগলের জীবন, যে যার জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই, যার জীবনের কোনো হিসাব কিতাব। বরং তিনি বলেন যে বুদ্ধিমান সময়কে কাটে, ভাগ করে আর কি। কেটে ভাগ করছি, আমি এই আধা ঘন্টা এই জন্য, 2 ঘন্টা এই জন্য, 3 ঘন্টা আমার এই কাজের জন্য, এইভাবে ভাগ করে, রুটিন করে, যেটা আমরা রুটিন বলি। তো তিনি বলেন যদি তুমি সেই সময়কে ভাগ না করো, তো সময় তোমাকে কাটতে কাটতে যে অবস্থাতেই তুমি থাকো, হাসো কিংবা কাঁদো, সুখে কিংবা দুঃখে, মূল্যায়ন করো আর অবমূল্যায়ন করো, সময় তোমাকে কাটতে কাটতে তোমার উপর দিয়ে চলে যাও। এটা সহজে বুঝার একটা উপায় হলো, রাত্রে যদি আমরা ঘুমাই, নীরব যখন হয় তখন দেওয়াল ঘড়ির আওয়াজের দিকে যদি কেউ খেয়াল করে তাহলে বুঝবো। আমি অনেক সময় এটা আমার বাসার দেওয়াল ঘড়ি আছে বাসায়, আমার রুমে, ওইটার দিকে ভাবি আর কি। ওইটার একটা সেকেন্ডের কাটাটা কাট 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 করে হালকা আওয়াজ হয়। যখন চারিদিকে আওয়াজ বন্ধ, তো এই সেকেন্ডের কাটার আওয়াজটা শোনা যায়। তা আমি মনে মনে ভাবি যে এই যেন সেকেন্ড আমাকে কাটতে 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 আমার উপর দিয়ে চলে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু প্রত্যেকেই এমন, আমাদের জীবনে এমন। তাহলে এই একটা কথা। 2 নম্বর কথা হলো আমাদের যে জীবনটা, হায়াত, এটাই কিন্তু সময়। যেটা সময় এটাই হায়াত, যেটা হায়াত জীবন এটাই সময়। প্রত্যেকের জীবন, প্রত্যেকের সময়, প্রত্যেকের সময়ই জীবন। অর্থাৎ যেমন আমার বয়স এখন 44 বছর, আমার হায়াত তো মানে কি এই পরিমাণ ঘন্টা, মিনিট, সেকেন্ডের সমষ্টি, এরই তো নাম 44 বছর। 24 ঘন্টায় একটা দিন গেছে, তো এমনি এমনি গুনতে গুনতে 44 বছর হয়েছে। বুঝেন নাই কথা? 1 সপ্তাহে একটা সপ্তাহ গেছে, তো এমনি এমনি গুনতে গুনতে 44 বছর হয়েছে। 12 মাসের একটা বছর গেছে, তো এইটা গুনতে গুনতে তো কি হয়েছে, 44 বছর হয়েছে। এটাই তো হিসাব। তাহলে আমার জীবন মানে তো আমার এই সময়ের সমষ্টি, সময়ের হিসাব, এটাই আমার জীবন, এটাই আমার হায়াত। তাহলে ঘন্টা যায়, আমার হায়াত যায়। মিনিট যায়, মূলত কি যায়, আমার হায়াত যায়। একটা সপ্তাহ পার হইলো মানে কি পার হইলো, আমার হায়াত পার হইলো। একটা বছর পার হইলো মানে আমার হায়াত পার। এজন্য সময়টাই জীবন, জীবনটাই সময়, সময়টা। এজন্য কোনো মানুষ গুরুত্ব দেখ আর অবহেলা করুক, সময় নামের এই জীবনটা, হায়াতটা, এটা গলতেই থাকে, চাইতেই থাকে। এজন্য আমরা কিতাবে পড়ছি, বুজুর্গানে দিন বলছে, ওই আগের দিনে বাজারে বরফের বড় বড় চাকা বিক্রি করত, বরফের চাকা আর কি। এখন কমে গেছে, আগে ছিল এটা বেশি। তো বরফের চাকা যে বিক্রেতা বিক্রি করে, এটা তার একটা পুঁজি। মনে করেন সেইটা একটা চাকা, 10টা চাকা বরফের চাকা কিনে আনছে বেচতুবিল্লা বাজারে মানুষের জন্য। তো এটাই তার পুঁজি, এখানে 300 টাকা সে পুঁজি খাটাইছে। তার পুঁজিটা এমন যে বুজুর্গানে দিন বলতেন যে বাজারে সবচেয়ে বেশি চিল্লায়, কাস্টমারকে ডাকে এই বরফ বিক্রেতা। কেন? কারণ তার এটা এমন একটা পুঁজি, যদি কাস্টমার কিনতে দেরি না করে, না নেয়, প্রতি সেকেন্ড যাচ্ছে মানে তার পুঁজি গলে যাচ্ছে। এটা তো চাক বরফ, এটা যদি বেচা না হয় একটা সময়ের ভিতরে, 10 মিনিট হোক, 1 ঘন্টা হোক, একটা পর্যায়ে যদি বিক্রি না হয়, তাহলে তার কিন্তু পুঁজি শেষ, পুঁজিটা গলে যাবে, পুঁজিটা গলে যাবে।
ঠিক আমাদের হায়াত এমন। আমরা যদি কাজে না লাগাই, খোদার কসম ওই বরফের চাকার মতো গলে গলে আমাদের হায়াত ঠিকই শেষ হয়ে। তো অনেক ছেলেদেরকে বেটা 8 ঘন্টা বেটা তুই এমন ছেলের সাথে হাঁটলি, ওই নাফরমান তোরে এক ওয়াক্ত নামাজের কথা বললো না, একটাবার আল্লাহর নাম এই হাইওয়ানের মুখ দিয়া বাইর হয় নাই। 3টা বাজে তার লগে বাইরইলি, রাতের 11টা বাজে ঘরে আসলি, 8 ঘন্টা পর্যন্ত এই হাইওয়ানের মুখ দিয়ে একটাবার আল্লাহ রসুল আখেরাত, মাঝখান দিয়ে আসরের আজান হইছে, মাগরিবের আজান হইছে, এশার আজান হইছে। এত বড় শক্ত হাইওয়ান, এত বড় শক্ত নাফরমান, তার মুখ দিয়ে একটাবার কিরে আমিও তো মুসলমান, তুইও তো মুসলমান, আজান হইতেছে নামাজ পড়তি না, কিরে আল্লাহর ইবাদত করতি না, একটাবার বললু না? খোদার কসম এটা কোনো বন্ধু না, এটা শয়তান বেটা, এটা শয়তান, এটা শয়তান, শয়তান, এটা শয়তান। ওই নারী শয়তান, ওই মেয়ে শয়তান, ওই ছেলে শয়তান বেটা, যে তোকে আল্লাহ চিনান। ও আবার বন্ধু কিসের? ও কিসের বন্ধু? দুশ্মন। ও তো দুশ্মন, ও তো আদুব মুবিন, ও তো প্রকাশ্য শত্রু। এজন্য এটা খেয়াল কর। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা, আমি পাগল হয়ে গেছি যেদিন এই আয়াত পড়ছি। আরে কয় কি আল্লাহ? আল্লাহ তো ভাঙ্গা কইছে, বাংলায় কইছে, এটা বাংলা আয়াত নয় যেন। এটা কি? না না, এটা বাংলা, আমি এটা নাজিল হইছে মনে বাংলা। এত সহজ কথা। ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহ বলছে মুমিনের বন্ধু হবে ওই মুমিন যে মুমিন নামাজি। লা তুসাহিব ইল্লা মুমিন, ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানায়ও না, নবী বলছে। এজন্য প্রিয় ভাই, আল্লাহ তাআলা বলেন যে মুমিন, হে ইমানদার, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিচ্ছি, প্রত্যেক মানুষের দিলে আগ্রহ, মহব্বত, ভালোবাসা, কোনো জিনিসের প্রতি অন্তরের টান, এটা আল্লাহ প্রদত্ত। এটা একটা ফিতরাত, সৃষ্টিগতভাবেই, স্বভাবগতভাবেই মানুষ কারো না কারো প্রতি আকর্ষণ অনুভব করে, হৃদয়ের টান অনুভব করে, মহব্বত, ভালোবাসা মানুষের অন্তরে আল্লাহ প্রদত্ত। আল্লাহ তাআলা এখানে বলছেন যে হে আমার মুমিন বান্দা, ইন্নামা ওয়ালিয়ুকুম, নিশ্চয়ই তোমাদের বন্ধু, ভালোবাসার পাত্র, প্রিয়জন, তোমার হৃদয়ের ঠাঁই হবে, ভালোবাসার পাত্র হবে, তোমার বন্ধু হবে কে? 1 নম্বরে আল্লাহ। কে? আল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহ বলেন মুমিন তোমার প্রথম বন্ধু হবে আল্লাহ। কে? আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহ বলে যারা মুমিন, যারা ঈমানদার, তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহ বলেন জমিনে আমি এমন বান্দা সর্বদাই রাখবো, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, এমন বান্দা আমার জমিনে থাকবেই যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমিও যাদেরকে ভালোবাসি। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ বলে বান্দা তুমি যদি আমাকে নাও, ভালোবাসো, কোনো অসুবিধা নাই, মনে রেখো আমার জমিনে এমন বান্দা ছিল, আছে, থাকবে যারা আমাকে ভালোবাসে, আমিও যাদেরকে ভালোবাসি। বান্দা বলবে জমিন থেকে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আর শাজিমের মালিক আল্লাহ বলবে বান্দা আমিও তো তোকে ভালোবাসি। রাদিয়াতাম মারদিয়া, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ একটা পর্যায়ে মুমিন
ইমানদারের উপরে যখন আল্লাহ খুশি হয়ে যায় তো আল্লাহ নিজেই ডাক দেয়, হে আমার প্রিয় আত্মা, হে আমার প্রশান্ত আত্মা মুমিন, ইরজিই ইলা রাব্বিক, তুমি আমি রবের কাছে এসে পড়ো, আইসা বড় বান্দা, ফিরে আসো তুমি আমার কাছে। আজরাইল মালাকুল মউত পাঠাচ্ছি, যাও তুমি আইসা পড়ো তার হাতে ধরা দিয়ে মৃত্যু গ্রহণ করে। তো বান্দা যেন মুমিন প্রিয় বান্দা যেন বলে, আল্লাহ আমি কি আপনার কাছে তাহলে চলেই যাব, দুনিয়াতে বুঝি আর থাকবো না? তো আল্লাহ বলে, রাদিয়াতাম মারদিয়া, কেন থাকবা, আমিও তো তোমার উপরে রাজি, তুমিও তো আমার উপরে রাজি, আর থাকবা কেন? আইসাই পড়ো, মাকসাদ তো অর্জন হয়েই গেছে। তুমি আমার ভালোবাসা চেয়েছিলে, আমিও তো তোমার ভালোবাসা চেয়েছিলাম, ভালোবাসার হক তো আদায় হয়ে গেছে। রাদিয়াতাম মারদিয়া, हम यहाँ से तुम वहाँ से, दोनों जानिब से इशारा हुआ, আমি এখান থেকে তিনি ওইখান থেকে, দুই দিক থেকেই ইশারা হয়েছে, দুইজন দুইজনকে ভালোবাসে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর বলে, একটা পর্যায়ে যেন এমন হয় আল্লাহ যেন বলে, বান্দা তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি। এজন্য আল্লাহর প্রিয় বান্দারা যখন জীবন দিতেন, জিহাদে শাহাদাত বরণ করতেন, তো সাহাবাই কেরামের অসংখ্য ঘটনা এমন আছে, যখন সাহাবাই কেরাম যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করতেন, রক্তে লাল, শরীরে তীর বর্ষা বল্লমের আঘাতে যখন শরীর ঝাঁঝরা, রক্তে যখন লাল হয়ে গেছে, তো নিঃশ্বাস যাওয়ার মুহূর্তে চিৎকার দিয়ে বলতেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব, সফল হয়ে গেলাম, আজ বন্ধুর সান্নিধ্য পেয়ে গেলাম। নিকল যায় দম তেরে কদমোं के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरज़ू है। প্রিয় বান্দা বলে মাওলা আপনার কদমের নিচে আমার জীবন দিয়ে দিলাম, এটাই তো জীবনের তামান্না ছিল, এটাই তো দিলের আশা ছিল, এটাই তো দিলের আরজু ছিল যে আপনার কদমের নিচে জীবন দিয়ে দেব। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহ বলে তোমাদের বন্ধু হবে আল্লাহকে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলে যারাই মুমিন তাদের বন্ধু হলেন আল্লাহকে। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহ বলেন আল্লাহর বন্ধু কেবলই মুত্তাকি যারা, তারা। তাহলে মুত্তাকির বন্ধু আল্লাহ, আল্লাহর বন্ধু মুত্তাকি। কত আয়াত আছে কোরআনে, আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ বলেন আমি তওবাকারীকে ভালোবাসি, আল্লাহ তাআলা বলেন আমি পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসি। আল্লাহ নবী বলছেন হাদিসে কুদসিতে, ওয়াজাবাত মাহাব্বাতি, আল্লাহ বলেন আমার ভালোবাসা তার জন্য ওয়াজিব হয়ে যায়, লিল মুতাহাব্বিনা ফিয়া, যে দুই বান্দা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে, তাকে ভালোবাসা তাদের দুইজনকে আমার জন্য ওয়াজিব হয়ে যায়, আমিও তাদেরকে ভালোবাসি। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলে আমার বন্ধুর একটা সুন্নাত যে অনুসরণ করে আমি আল্লাহ তাকে ভালোবাসতে থাকি। সে মিসওয়াক করছে, আমি তাকে ভালোবাসতে থাকি। সে দস্তরখান বিছায় খাচ্ছে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। সে দাড়ি রাখতেছে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। তার স্ত্রী পর্দা করে, আমি তাকে ভালোবাসি। সে হালাল পথে চলতে থাকে, আমি তাকে ভালোবাসি, কারণ সে তো আমার বন্ধুর সুন্নাত একটা একটা করে অনুসরণ করে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আমাকেই তৌফিক দান করে। ভাবছিলাম অল্প একটু বয়ান করুন,
এখন দেখে মনে হয়েছে আমার কাছে গরম কমে গেছে, আমার কাছে পইলে আমার কাছে একটা গরম লাগছে, এখন কমে লাগতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আয় কারীম, তাহলে এজন্য আজকে নওজোয়ান তোমরা যদি এটা বুঝতা কত না ভালো হতো, কত না ভালো হতো। 2 নাম্বার, আল্লাহ বলেন ওয়া রাসূলুহু, দ্বিতীয় ভালোবাসা মুমিনের রাসূলুল্লাহ। মুমিনের প্রথম ভালোবাসা কার জন্যে? দ্বিতীয় ভালোবাসা কার জন্যে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পিতামাতা সন্তানাদি পৃথিবীর সব মানুষের চাইতে যদি আমাকে ভালো না বাসো পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি, শুধু আমার জীবনটা নয়, ইল্লা মিন নাফসি, জানের চাইতে বেশি ভালোবাসি না, বাকি সব কিছু চাইতে। নবীজি বলেন, লা লা ইয়া ওমর, না না ওমর, পূর্ণ মুমিন হও নাই। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক। আল্লাহর শপথ, যার হাতে আমি রাসূলের জীবন, যতক্ষণ না তোমার জানের চাইতে আমি বেশি মহব্বতের না হব পরিপূর্ণ মুমিন হইতে পারবে। তখন হযরত ওমর বলেন, ফাওয়াল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন হাত্তা মিন নাফস। তাহলে এখনই ঘোষণা করলাম নবী, আল্লাহর কসম আপনি আমার সব কিছুর চাইতেই বেশি প্রিয়, জানের চাইতেও বেশি প্রিয়। আপনি বলেন, এখন জান দিয়ে দেবো আপনার। আল্লাহ নবী বলেন, আল আনা ইয়া ওমর, ঠিক আছে ওমর, ওকে, এখন কি হলে পূর্ণ মুমিন। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু। আল্লাহর পরে ভালোবাসা কার জন্যে? ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। প্রিয় ভাই শোনেন, ছেলে শোনো, আল্লাহ বলে 3 নম্বরে ভালোবাসা হলো ওই সমস্ত মুমিনের প্রতি, ওই মুমিনের সাথে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এজন্য একজন ইমানদার কোনো বেনামাজি ফাসিক ওইরকম কোন নাফরমানকে ভালোবাসতে পারে না, মুসলমান হইলে পারে না। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলছে ইমানদারের প্রথম ভালোবাসা আল্লাহর জন্য, দ্বিতীয় ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তৃতীয় ভালোবাসা ওই মুমিনের জন্য যে মুমিন কি নামাজ বলেন না কি ওয়া ইউতুনাজ যাকাত, এবং যারা যাকাত দেয়, আহুম রাকিউন, যারা আল্লাহর প্রতি বিনম্র, আল্লাহর প্রতি অনুগত, আল্লাহর প্রতি ঝুঁকে থাকে। রুকু মানে কি? রুকু মানে তো মূলত কি? ঝুঁকা, ঝোঁকা। তো আল্লাহর দিকে যে কি থাকে, যে নামাজ আদায় করে, যে যাকাত আদায় করে, যে আল্লাহর দিকে ঝুঁকে থাকে, আল্লাহ বলেন সেই হবে মুমিনের বন্ধু। একদিন এমন একটা ভোর হবে, একদিন একটা আফসোস হবে। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ তাআলা বলে, বান্দা খুব দ্রুতই তুমি জানতে পারবে, বুঝতে পারবে যে কি তোমার করা উচিত ছিল, অথচ তুমি কি করেছো। ফিল কবরে, তাফসীরের মধ্যে লিখছে যে কবরের মধ্যে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার তুমি জানতে পারবে, বুঝতে পারবে। ফিল আখিরাতে, আখিরাতে কি ছিল উচিত তোমার, অথচ তুমি কি করেছো। কিন্তু ফায়দা কি হবে? বুঝে তো আসছে, লাভ কি হবে? কবরে তো তুমি বিষয়টা বুঝছো, সেই বুঝের লাভ কি? আজ বুঝলে লাভ, আজকে বুঝলে কি, আজকে বুঝলে ফিরবার সুযোগ আছে, আজকে বুঝলে নিজের ভুল শুধরানোর সুযোগ আছে, আজকে বুঝলে নিজের পাপ তওবা করে আল্লাহ থেকে মাফ নেওয়ার সুযোগ আছে, আজকে বুঝলে নতুন উদ্যমে আমলের মধ্যে লিপ্ত হওয়ার, আমল শুরু করার সুযোগ আছে। যে ঠিক আছে, আমি পেছনটা ভুল করছি, কিন্তু আজ তো বুঝছি বেঁচে থাকতে, তা আমি নতুন করে তওবা করে আমল শুরু করছি।
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। আল্লাহ বলছে যে তওবা করলো, আমারে বিশ্বাস করলো, নতুন করে আমল শুরু করলো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার পিছনের সব গুনাহ আমি আল্লাহ তাআলা মুছে তো দেবই, ওই গুনার পৃষ্ঠাগুলোতে নেকি লিখে দেব। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোরআন শরীফের আয়াত। গুনার পৃষ্ঠায় নেকি লিখে দেব। এই জন্য নওজোয়ান এটা বুঝতে শেখো। বাবা আপনিও বুঝতে শেখো। 60 বছর বয়স যার, আপনি বুঝেন পিছনের হায়াতের দিকে 1 মিনিট চোখ বুলান, চোখ বুলান। 60 বছরের আখিরাতের অর্জনটা কি? 60 বছর বয়স এখনো বিড়ি খান, তাহলে আপনি ফিরবেন কখন? 60 বছর হায়াত হয়ে গেছে, আপনি এখনো চা দোকানে, টেলিভিশনে, রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন। আপনি যে কত বছর ধরে নাচ গান দেখেন, তাহলে আপনি ফিরবেন কখন? 60 বছর বয়স হয়ে গেছে, এখনো কথা বললে, গালি দিলে গালি ছাড়া কথা বলতে পারেন না, এমন অসভ্য অভ্যাস আদৌ ছাড়তে পারলেন না। ছাড়বেন কখন? সময় হবে কখন? তাহলে কি বুঝাইতে চাইছেন? আপনি 600 বছর বাঁচবেন? কি বলেন চাচা? 600 বছরের হায়াত নিয়ে আসছেন, তাই ভেবে দেখেন। ইনসাফ করে, ইনসাফ করে বাবা উচিত। 60 বছর হয়ে গেল, এখনো কিস্তি নেই, এখনো কথা বললে মিথ্যা বলে, এখনো মেল মিটিং এ বাটফারি করে, এখনো মানুষের জমি ঠেলে, এখনো রাস্তার মহিলার দিকে রাক্ষসের মতো হা করে তাকায়া থাকে। কি নিকৃষ্ট মানুষ! তাইলে ফিরবে কখন? কত বছর পর? গুনাহ ছাড়ার টাইম হবে কোন? আখিরাত মনে পড়বে কোন? আল্লাহকে চিনবে কোন? এবার তোমরা ছেলেরা বলো বাবা, 365 দিনে 1 বছর, 365 দিনে কোনোদিন যে ফজরের নামাজ পড়লা না, তুমি আব্বা বলো যে আর কোনোদিন পড়তা না, তাই কেমনে পড়বা? তুমি তো 365 দিন হয়ে গেছে, খোদার 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না। আল্লাহকে এইভাবে ভুলে যায় মানুষ? মুসলমান আল্লাহকে এইভাবে ভুলে যায়? ইসলাম এভাবে ত্যাগ করে মানুষ? 365 দিনের 1 বছরে কোনোদিন মনে পড়লো না, তাহলে কি হবে? এর পরিণতিটা কি? এজন্য এটা জরুরি বিষয় মনে রাখবেন বাপ। কোরআনুল কারীমের মধ্যে আছে, খোদার কসম, আল্লাহ বলছে বান্দা যখন অব্যাহত গুনাহ করতে থাকে, মানে ধারাবাহিক, আল্লাহ বলেন আমি একটা সময় সিদ্ধান্ত নেই যে ঠিক আছে আমি তাকে এই মন্দ পথেই, গুনার পথেই চালাবো, একদিন তাকে এই পথেই জাহান্নামে ফেলবো। কোরআন শরীফের আয়াত। আর ঠিক আছে তোরে আর কোনোদিন ফিরাবো না, ভাত খানানো দরকার, খাওয়াবো বেটা, দুনিয়া চলা দরকার, ঠিক আছে এগুলা চলবে, বউ বাচ্চা ভাত তরকারি এগুলা হবে, এগুলা তো আমি আল্লাহ তাআলা কাফের বেঈমান রেও খাওয়াই, তোরে খাওয়াইতে সমস্যা, কুত্তা বিলাইরে আমি ভাত খানা খাওয়াই, জন্তু জানোয়ারকে আমি খাওয়াই, তোরে সমস্যা নেই। তোদের মানুষের চাইতে তো আমি জানোয়ারকে বেশি খাওয়াই। আল্লাহ তাআলা মানুষকে বেশি খাওয়ায় না জানোয়ার। প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। একটি তিমি সাগরের একদিনে আর একবারে 200 জন শক্ত সামর্থ্যবান যুবক যে পরিমাণ খানা খায়, এক লোকমায় তিমি যে পরিমাণ খানা খায়। তাহলে দুনিয়া আমরা বেশি খাই, দুনিয়া আমরা বেশি ভোগ করি, তাইলে ভেবে দেখেন খুব বেশি দুনিয়া আমরা কি ভোগ করলাম? সে কারণে আল্লাহকে ছেড়ে দিলাম, আখিরাতকে ছেড়ে দিলাম। এই জন্য বললাম, আল্লাহ বলছে নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম
বান্দা মনে রেখো, একদিন আমি তোমার এই ভুল পথেই, গুনার পথেই চালাবো। অনেক দিন হয়ে গেছে নাফরমানি, বেশি বাড়াবাড়ি করতেছো। 30 বছর ধরে ব্যবসা করো, একদিনও, প্রতিদিন একদিনও সত্য বলো না, প্রতিদিন ওজনে কম। এটা ব্যবসা? এটা মুসলমান? 30 বছর ধরে ব্যবসা করো, প্রত্যেকবারই সুদে টাকা নিতেছ, সুদে দিতেছ, কিস্তি নিতেছ, এটা মুসলমান? ঠিক আছে, চলো, ঠিক আছে, চলতে থাকো। আর ফিরাবো না, আর ফিরাবো। আল্লাহ যদি সিদ্ধান্ত নেয়, তা আল্লাহকে ফেরাবে কে? আল্লাহর সিদ্ধান্ত থেকে আমাদের ফেরানোর কার্যক্র বোঝেন না? আমি তো আফসোস করি ওই মানুষের জন্য, বাঁকা হয়ে গেছে, বুড়া, এখনো বিড়ি সিগারেট খায়। আমার খুব ভয় লাগে যে হায় চাচা, এই চাচার যদি হালাত হয় যে মৃত্যু পর্যন্ত আর কোনোদিন ফিরলো না, তো এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়া উনি নবীজির সামনে কেমনে দাঁড়াবে? কিভাবে দাঁড়াবে বলেন? ইনসাফ করে। এরকম এক একটা বিষয়। আজকে 40 বছর 30 বছর একজন মুসলমান, আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে প্রত্যেক দিন, প্রতিদিন বউ বাচ্চা ছেলে মেয়ে নাচ গান দেখে, নর্তকীর ছবি দেখে। আহা, তার মানে 30 বছরও একজন মুসলমানের মনে পড়লো না যে এটা গুনাহ? কিরে ভাই, বোঝেন নাই আমার কথাটা? আপনি কি 30 বছরও কোনোদিন একটু চিন্তা করলেন না যে আমার সন্তান পরিবারকে এর থেকে ফেরানো দরকার? কোনোদিন মনে পড়লো না? এটা কেমন? এত শক্ত মুসলমান হয় কেমন? মুসলমান এত শক্ত পাপী হয় কেমন বলেন? এইটা আপনি ভাবেন। ছেলেরা, বাবা তোমরাও কতদিন ধরে নামাজ পড়ো না, 5 ওয়াক্ত নামাজ যে কোনোদিনে পড়ো না। আমার বাপ, তুই মুসলমানের বাচ্চা হলে কেমন? কে তোমারে বললো মুসলমান? কে তোমারে বললো মুসলমান? হ্যাঁ, তুমি মানুষের বাচ্চা হলে কিভাবে? একদিন একবার একটি সেজদা শুধু দেয় নাই, একটা সেজদা। সেদিন থেকে আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, আজকের থেকে তুই শয়তান। এর আগে তো তাকে শয়তান বলা হতো না, বুঝেন নাই? ইবলিস আগে কি ছিল না? শয়তান ছিল না, তো ও তো ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক ছিল। আজ একটা সেজদা দেয় নাই শুধু। আল্লাহ বলছেন 1 নম্বরে তুমি শয়তান, 2 নম্বরে বলছে তুমি রাজিম, তুই রাজিম, অভিশপ্ত। 3 নম্বরে বলছে ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, ইবলিস এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত, লানত তোর উপরে। এজন্য বেনামাজি তোর উপরে আল্লাহর লানত। বেটা, তোদের যাদের কপালে সেজদা নাই, ওই কপালে আল্লাহর লানত। বেটা, যুবক ভাইয়া, 24 ঘন্টা তোরেও আল্লাহ দেখে, আমারও আল্লাহ দেখে, বুড়ারেও আল্লাহ দেখে, জওয়ানকেও আল্লাহ দেখে, অন্ধকার রাতেও আল্লাহ দেখে, দিনের আলোতেও আল্লাহ দেখে। রাত 2টা বাজে মোবাইলে উলঙ্গ ছবি দেখো, নারী দেখো, নর্তকী দেখো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো। খোদার কসম, আল্লাহ ডাক দিয়ে বলে, আনিস আমি আছি রে বান্দা, আমি দেখছি রে বান্দা, আমি চোখের সামনে। কেমনে পারলি বান্দা? এত বড় নাফরমানি করলি, সারাদিনে একটা সেজদা দিলি না, কেমনে পারলি বান্দা? কেমনে পারলি? আমার কথা একবারও মনে পড়লো না, 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চাইলো না। এত বড় কায়নাত আমি তো দিলাম, সূর্য আমি উঠাইলাম, চন্দ্র আমি উঠাইলাম, আলো আমি তো দিলাম, অন্ধকার আমি তো দিলাম, মুখের হাসি আমি তো দিলাম, চোখের কান্না আমি তো দিলাম, কানের শ্রবণ আমি তো দিলাম, আমি তো হাত নাড়াবার শক্তি দিলাম, আমি তো জবানে কথা বলার শক্তি দিলাম, পুরা দেহের প্রতিটা অঙ্গ আমি দিলাম, নিঃশ্বাসের প্রতিটা নিঃশ্বাস আমি দিলাম। হায় নাফরমান, এত নেয়ামত, এত কিছু একজন থেকে ভোগ করে তাকেই সেজদা দিলা না। তোর মতো জানোয়ার পৃথিবীতে আর কেউ হইতে পারে না।
এই জন্য মনে রাখিস, বেনামাজি তোর চাইতে বড় জানোয়ার, তোর চাইতে বড় নিকৃষ্ট, তোর চাইতে অপদার্থ হাইওয়ান আল্লাহর জমিনে আর কোনো কুকুর বিড়ালও নাই। জন্য যার কপালে সেজদা নাই, তুই জানোয়ারের চাইতেও খারাপ, তুই চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। মনে রাখিস, মানুষের কোনো জাত না, সেজদাবিহীন মানুষ হয় না, গোলামিবিহীন মানুষ হয় না। হ্যাঁ হ্যাঁ, শুধু চুলের পেখম করলে ভদ্রতা না, সিবা ফ্যান ফিনলে ফ্যাশন না, নারীর পিছনে ঘুরঘুর করে ঘুরলে এটা কোনো জীবন না। জিন্দিগি কোনো নারীর জন্য বানায় নাই। সারা দিন রাত নারীকে নিয়েই কল্পনা, ছবি, নাচ, গান, হ্যাঁ, জিনা, ব্যভিচার, প্রেম, ভালোবাসা, মেয়েকে নিয়েই কল্পনা। এটা একেবারে নিকৃষ্ট, অপদার্থ, অকর্মণ্য একটা মানুষের কাজ হইতে পারে। মাতাল ছাড়া আর কিছু না বেটা। তোরে বুঝি খোদা বেড়ি লেগে বানাইছে শুধু? ছেলে পেলে তোমাদের চেহারা দেখলেই তো বোঝা যায় বাপ, অনেক ছেলের দেখলেই তো বোঝা যায় যার কপালে আজকের মাগরিবের নামাজের সেজদা নাই। কেমনে পারলি না ফরমান? আল্লাহকে সেজদা না দিয়ে আল্লাহর ঘরে ঢুকলি কেন? এই না ফরমান, কেমনে ঢুকলি? বেহায়া, রাস্তার কুত্তার দিকে তাকায় দেখিস বেটা, কুত্তার দিকে তাকায় দেখিস। যদি সেলফি তুলতে হয় কুত্তার লগে তুলবা। বেনামাজি, যদি সেলফি তুলতে হয় কুত্তার সাথে উঠাইবা, আর একসাথে দুইজনের ছবি দিয়া বলবা এই দুই জানোয়ার সেজদা দেয় না। ওইটাও না, এটাও। মানুষের সাথে ছবি উঠাইও না, মানুষের লগে উঠাইবা কেন? তুমি তো নামাজই পড়ো, তুমি মানুষ কিসের? তুমি কিসের মানুষ? আবার কিসের মানুষ? ইসলাম কারো কাছে ঠেকে না, ইসলাম আটকাবেও না। এই পৃথিবীতে ইসলামের উপরে, মুসলমানের উপরে যত ঝড় তুফান গেছে গত 1450 বছরে, দোস্ত, এর যদি 1000 ভাগের 1 ভাগ, লাখো ভাগের 1 ভাগও যদি অন্য কোনো ধর্মাবলম্বী, অন্য কোনো মতবাদের উপরে এরকম জুলুম, অত্যাচার, নির্যাতন হতো, তো পৃথিবীতে সেই ধর্ম বিলীন হয়ে হয়তো ইতিহাসের পাতায় নয়তো জাদুঘরে ওইটার স্মৃতি হিসাবে সংরক্ষিত কিছু থাকতো। কিন্তু এগুলো অনেক সময়ের ব্যাপার। শুধু তাতারিরা, চেঙ্গিস খান, হালাকু খান, তৈমুর লং এই পৃথিবীর ইতিহাসের এক দুর্ধর্ষ সেনানায়ক ছিল। তাতার একটা জাতি, এই তাতারি মঙ্গল জাতি, অর্থাৎ যাদের পরবর্তী বংশধর হইল মুঘল বংশধর। আমাদের এই ভারতীয় উপমহাদেশ যারা শাসন করছে, মুঘল সাম্রাজ্য, এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তারপরে বাদশাহ হুমায়ুন, বাদশাহ আকবর, জালালউদ্দিন মোহাম্মদ আকবর, এরপরে আওরঙ্গজেব, আলমগীর, এই যে এদের পূর্বপুরুষ ছিল কাফের। এবং এই পৃথিবীতে মুসলমানদের উপরে সবচেয়ে বেশি জুলুম যারা করছে, মুসলমানদেরকে সবচেয়ে বেশি মারছে যারা, হত্যা করছে অকাতরে, আজকে ইসরায়েলের এই কুত্তা যেভাবে মারছে, এই নেতানিয়াহুর চাইতেও নিকৃষ্ট কাফের ছিল ওরা। কিন্তু ওদের যে একটা ল্যাংরা লোক ছিল তৈমুর লং, ওই বংশের, সে অনেক বড় সেনাপতি ছিল, যোদ্ধা ছিল। সে বলছিল পৃথিবীর শেষ প্রান্তেও যদি একটা মুসলমান বেঁচে থাকে, আমি তাকে হত্যা না করেও থামবো না। প্রিয় ভাই, অনেক লম্বা ইতিহাস। এই সিদ্ধান্ত ছিল তার। শুধু বাগদাদে 15 দিনে, ওই যুগে মনে করেন আজ থেকে 700-800 বছর আগে, শুধু বাগদাদে, ইরাকের, তখন মুসলমানদের রাজধানী ছিল বাগদাদ ওই জমানায়, শুধু 15 দিনে কমপক্ষে 7 লক্ষ মুসলমানকে অকাতরে রক্তে ভাসাইয়া, মানে শহীদ করছে, হত্যা করছে। রক্তে বাগদাদের প্রতিটা নালা রক্তে ভরে গেছে, দজলা নদীর পানি লাল হয়ে গেছে মুমিনের রক্তে। সিদ্ধান্ত ছিল তার এটা, যে একটা মুসলমান বাঁচতে দিবে না,
কিন্তু আজকে ওইসব বেঈমানরা নাই, পৃথিবীতে মুসলমান আছে, আছে না? ইসলাম আছে না? তোমার জন্য আমার জন্য ইসলাম আটকাবে না। তুমি হেরে যাবা, আমি হেরে যাব। তোমারে জাহান্নামে ছুঁড়ে মারবে, আমারও জাহান্নামে ছুঁড়ে মারবে। যে আল্লাহর দ্বীনের জন্য, ইসলাম কিয়ামত পর্যন্ত চলার জন্য যে পরিমাণ যখন লোক দরকার, রব্বে কারীম তা তৈরি করতেই থাকবেন, তৈরি করতেই থাকবেন, তৈরি করতেই থাকবেন। আজকে তোমরা বলো কিশোর যুবক, এ পরিমাণ মুসলমান যদি তোমরা তোমাদের মহল্লায় হও, এখানে যারা আসছো খুব বেশি দূর থেকে না, কেউ রংপুর থেকে আসো নাই, আমরা জানি তুমি গাইবান্ধা কুড়িগ্রামের মানুষ না, তুমি এই অঞ্চলের আশপাশের মানুষ, ঠিক না বলেন? 10 মাইল 20 মাইল 30 মাইল 5 মাইল 6 মাইলের ভিতরের মানুষ না তোমরা? তো তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তা তো দুশমন আরো বেশি ভয় পাইত। খোদার কসম, যদি তোমরা ফজরের নামাজে, আমার কাছে আরবিতে কিতাব আছে গাড়িতে, ইয়াহুদি ধর্মে স্পষ্ট কথা লেখা আছে, ইয়াহুদিদের কিতাবে, মুসলমান যেদিন এশার নামাজ আর ফজরের নামাজ বরাবর হবে মুসলমানের মুসল্লি, সেদিন মুসলমানদের হাতে ইয়াহুদিদের চূড়ান্ত পতন, সেদিন মুসলমান পূর্ণভাবে জিতবে ইয়াহুদিদের উপরে, যেদিন ফজর আর জুমার মুসল্লি বরাবর হবে। আজ আমরা বরাবর বলে না কেন? এই ছেলেরা বলো না, জুমার নামাজের মুসল্লি আর ফজরের মুসল্লি বরাবর? মসজিদ ভাঙ্গা মসজিদ হয়, জুমার নামাজের মুসল্লি হয় না, জাগা হয় না দেখা। মসজিদের কাম দোতলা হয়, শুক্রবারে জাগা হয় না দেখা। বারান্দা বাড়াইছে, শুক্রবারে জাগা হয় না দেখা। মূলত বিষয়টা এটা না, জায়গায় জায়গায় যে নতুন মসজিদ হয়, কি উদ্দেশ্যে? শুক্রবার। তো ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ কে পড়বে তাইলে? বলো ভাইয়া, বলো। দয়া করে ভাবতে শিখো, ভাবতে শিখো ভাইয়া, ভাবতে শিখো। আমি বলছি অনেক আলেমের কাছে, আমি ব্যক্তিগত আমার একটা ছোট্ট বুঝ, আমরা যারা কোরআন সুন্নাহর ইলম নিয়া বা সামান্য কিছু আলেম পরিচয় দিয়া দ্বীনি খেদমত করার চেষ্টা করি, আমাদের দেশেও সরকার কে আসবে আর কে যাবে, যেই আসুক, যেই আসুক, আমরা আলেম ওলামা যারা দ্বীন ইসলামের বিশুদ্ধ কথা যেই হোক বলতে চায়, উনি নিরাপদ থাকতে তো না, হইতো না। পৃথিবীতে কোন আলেমে দ্বীন কোরআন সুন্নাহর সহি কথা বলবে আর জমিদারি লইয়া বইয়া থাকবে, বড়া আরামসে, বিপদ হবে না। হত্যা, জুলুম, জেল, নির্যাতন, হামলা, মামলা, এটা ওনার কান্দে আসবে না, ওটা হবে না, এটা হবে না। আমগো কপাল এটাই, আমরা এই কপাল লইয়াই চলতে হইব। আমাগো পূর্বপুরুষেরও যারা ইলমের খেদমত করছে, তারা এই জেল, জুলুম, নির্যাতন, হুমকি দমকি, ষড়যন্ত্র, এই নিয়েই ওনারা কবরে গেছে গা। আমরাও এই নিয়েই কবরে যাইতে হবে। কাজেই আমাদের হিসাব একটা, যে দুনিয়ায় আমাদের সুখের কোনো হিসাব নাই, দুনিয়া আমাদের সুখের কোনো দরকারও নাই, দুনিয়ার সুখ আমাদেরকে আল্লাহ দিবেও না। অতএব আখিরাত উলিদ দরার, কোরআনের 3টা শব্দ আছে, গায়রু উলিদ দরার, এই 3টা শব্দ আছে এরকম, যে শুধু এই 3টা শব্দ নাজিল করার জন্য আলাদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে এই সময়ে এই 23 বছরে কোরআনুল কারীম গ্রহণ করতে গিয়ে তিনি কি পরিমাণ কষ্ট করেছেন। প্রত্যেকবারে হাদিসে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান, নবীজির কপাল মোবারক, চেহারা মোবারক, যখনই ওহী নাজিল হইতো, সেটা যদি কনকনে শীত ঠান্ডাও হতো, তারপরও আল্লাহ নবীর চেহারা মোবারক ঘামে একদম ভিজে যাইতো, দর দর করে ঘাম বাইয়া পড়তো। যদি ঘোড়া, গাধা, খচ্চর, ওঁট এরকম কোন বাহনের পিঠে বসা অবস্থায় কোরআন নাজিল হতো, তো এই ওয়াহির ভারে, মানে কোরআনের শব্দের ভারে, এই সরাসরি নবীজিকে নিয়ে
এই ঘোড়া, গাধা, খচ্চর, ওট বসে যায়, ভার এটা সহ্য করতে পারতেন না, এত ওজন, এত ভারী। তো কি পরিমাণ কষ্ট তিনি সয়েছেন। মুসলমানের সমাজে সেজদা না দিয়ে এত বড় নিকৃষ্ট জানোয়ারের মতো জীবন কেমনে কাটাও? রাস্তার কুত্তার দিকে দেখো না, কুত্তাও সেজদা দেয় না, তুমি জানোয়ারও সেজদা দাও। এই জন্য আমি প্রায় পরামর্শ দেই যে তোমরা যারা সেলফি তুলতে মজা পাও, বেনামাজি তোমরা কুত্তার লগে সেলফি উঠাইবা, তাইলে তোমাদেরকে মানাইবে ভালো। কারণ ওই জানোয়ারও সেজদা দেয় না, তুমি জানোয়ারও সেজদা দাও, যেন ওর সাথে ছবি উঠাইবা, উঠাইয়া পোস্ট দিবে, তাইলে চমৎকার দেখা মানাবে ভালো। আরবিতে বলে জুতার সাথে জুতা মিলছে, জুতার সাথে জুতা কি হয়েছে, যেন জানোয়ারের সাথে জানোয়ার মিলছে। ঠিক হওয়ার দরকার নেই আমার, আমি ঠিকের জন্য অপেক্ষা। মস্কারি করো না, ঠিক বলারও দরকার, তুমি শোনো আলাদা। আমি প্রথমে এই জন্য বলছি আলাদা, একজন শোনো, তুমি বদলাও, ও না বদলা, ও না বদলা। আমরা একসাথে প্রাইমারি স্কুলে অনেক ছেলে পেলে আমরাও খেলছি একসাথে, তো সবাই মাদ্রাসায় পড়ে না, তাই বলে আমি ছাড়ি না। কথা বোঝেন না? আমাদের সমবয়সী অনেকে বিদেশ গেছে, আমাদের সমবয়সী অনেকে অনেক কাজ করছে, করতেছে আলহামদুলিল্লাহ। তাহলে আমার কথা হলো আমি বন্ধুদের সাথে ভাইসা যাইতে হবে, সমবয়সীদের সাথে ভেসে যাইতে হবে, এটা ঠিক না বাবা। তুমি কমপক্ষে, আমি আলাদা আলাদা ভাবে ভাবা দরকার, ভাবা দরকার। এই জন্য আমরা বললাম যে একজন মুসলমান, আমি যে কথাটা বলছি এটা সবচেয়ে বড় ভয়ের কথা হলো, আল্লাহ বলছে আমার কোন বান্দা যখন ধারাবাহিক নাফরমানি করে, আমি আল্লাহ একটা সময় সিদ্ধান্ত নেই, পরে আর ফিরাবো না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। রব্বুল আলামিন বলে, মুমিন হে ঈমানদার, আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। যদি আমারে বেশি দিন ভুলে যাও, আমি আল্লাহ একদিন তোমার নিজেকেই তোমার থেকে ভুলিয়ে দেব, তোমার আত্মপরিচয় তোমাকে ভুলিয়ে দেব, তুমি যে মুসলমান এ কথা ভুলায় দেব, তোমার যে কবর আছে এটা তোমাকে আমি ভুলিয়ে দেব, তোমার যে আখিরাত হবে এটা তোমাকে আমি ভুলিয়ে দেব, তোমার যে হাসরের বিচারের ময়দান হবে এটাই তোমার থেকে আমি ভুলিয়ে দেব। আর কোনোদিন মনে পড়বে না, মনে পড়বে শুধু জীবন মানে খাও, ঘুমাও, ফুর্তি করো, নাচো, গাও, জীবন শুধু লাইফ, দুনিয়ায় ভোগ করো। কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলেন কাফের বেঈমানদের কথা, এটা মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। আল্লাহ বলে সমস্ত কাফের বেঈমানের কথা হলো জীবন মানে শুধুই দুনিয়া। জীবন মানে নামুতু ওয়া নাহইয়া, কেউ মরবে কেউ বাঁচবে, হ্যাঁ, কেউ মরবে কেউ বাঁচবে, খালাস। এই যে অনেক বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট, বিপদ, দুর্ঘটনা হলে অতি বুদ্ধিজীবী যারা, তারা এগুলা বলে প্রাকৃতিক দুর্যোগ, এগুলো প্রকৃতিতে হতেই পারে, এ নিয়ে ঘাবড়াবার কিছু নেই, এগুলো প্রাকৃতিক দুর্যোগ। এরকম হবে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, সাইক্লোন, মহামারী, বন্যা, দুর্ভিক্ষ, মহামারী হতেই পারে, এগুলো প্রাকৃতিক দুর্যোগ। অথচ কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছে বান্দা এগুলো আযাব। আর কেন দেই আমি? লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছে আমার বাকি বান্দাগুলো যেন আমার এই আযাবের চিহ্ন দেখলার কাছে যেন ফিরে আসে, এই জন্য আমি আযাবের এই নমুনাগুলো মাঝে মাঝে দেখাই, বাকিরা যেন ফিরে আসে। ওই ভাই, ওই ছেলে, তোমরা যে কোন আমাকে কথা বলো কেন? ছেলে ছাড়ো, এই হেলাম ছাড়ো, দেখি তো জমিদারের হাট নিয়ে ছাড়ো বেটা, ওদিকে আসো, আরো দিকে আরো আসো, আরো আসো। তো অল্প বয়সে হুত্তে লাইছো একদম, সামনে তো ভ্যান গাড়ি দিয়ে নেওয়া লাগবে তোমার।
এতটুকু তো বুঝো বাবা, এটা মসজিদ। হেলান দিবা না, একটা জোয়ান ছেলে হেলান দিবা না। বয়স্ক হইলে তো ঠিক আছে, উনি অসুস্থ দুর্বল মানুষ। এত অল্প বয়সী বাচ্চা এত বয়সে কাজে গেল কেন? অনেক ছেলে, তোমরা বুঝো না বাবা, তোমাকে চেহারা দেখলে আমরা বুঝি গুনাহ তোমাদের চোখ ভিতরে ঢুকায় ফেলছে, তোমাদের সাফা ভিতরে ঢুকায় ফেলছে। আল্লাহর কসম, তোমরা কেউ লাভবান হচ্ছ না এই নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে। আল্লাহর কসম, শরীর দুর্বল হয়। এটা সাহাবাদের কওল, বুজুর্গদের কওল, এটা পরীক্ষিত কথা। গুনাহ মানুষের শরীর দুর্বল করে, পাপ মানুষের শরীর দুর্বল, চেহারার সৌন্দর্য নষ্ট করে, অন্তর অন্ধকার করে, সে আর কোনো আলো দেখে না। চারিদিকে মসজিদ, সে যেন একটা মসজিদও দেখে। এক ওয়াক্ত নামাজের সময় কল্পনা করেন চাচা, মনে করেন একটা গ্রামে কমপক্ষে তো 5-10টা মসজিদ আছে। প্রত্যেক মসজিদের যদি মাইকের হরন একেবারে যদি গড়ে 60টা করে হরন থাকে, তো 10টা মসজিদে যদি একসাথে আজান হয়, তাহলে 40টা হরন দিয়া আজান হয়েছে। কি পরিমাণ আওয়াজ হয়েছে! কিন্তু এটা কি পরিমাণ জানোয়ার, কি পরিমাণ নাফরমান! এতগুলো হরন এই জানোয়ারের কানে একটু নড়াচড়াও করলো না। তুই কি পরিমাণ নিকৃষ্ট, কি পরিমাণ নিকৃষ্ট! তুই মানুষের সংসারে, মানুষের সমাজে থাকস কেমনে জানোয়ার? তুই তো সুন্দরবন আর আফ্রিকার জঙ্গলে ওই জানোয়ারদের সাথে থাকা উচিত বেটা। মানুষের বাচ্চা হইলি কেমনে রে? মুসলমানের বাচ্চা হইলি কেমনে? তোর আব্বা কেমনে মুসলমান, তোর মা মুসলমান, মা পবিত্র দুধ খাওয়াইছে তোরে 2টা বছর আল্লাহর নাফরমানির জন্য। বাবা তার রক্ত পানি করে কামাই করে তোমারে বড় করছে এই নাফরমানির জন্য। কি মেয়ে, এই ছেলে বলো, 14 বছর পর্যন্ত মা বাপ তোমারে পালছে, তুমি 16 বছর বয়সে সারা রাত উলঙ্গ ছবি দেখবা, এর জন্য তোমারে মা পালছে তোমারে? কিরে বেটা অসভ্য! তোমা করে বুঝিয়া মা বাবা এই কষ্ট করে রক্ত পানি করে বড় করছে এ দিন রাত মোবাইল টিপবার জন্য। কার নারী দেখো? নারী তো তোমার মা, নারী তো তোমার বোন, নারী তো তোমার খালা, নারী তো তোমার দাদি। লজ্জা করে না? মনে পড়ে না ওদের কথা? তুমি ভিন নারী দেখো কেমনে, উলঙ্গ ছবি দেখো কেমনে, জেনা ব্যভিচারের দৃশ্য দেখো কেমনে। তোমার চেহারাটার কি অবস্থা, চুলটার কি অবস্থা, চেহারাটার কি অবস্থা? কার মতো চুল রাখছো? একবারও মনে পড়লো না? কার মতো? কোন কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, মুসলমানের পছন্দের হইতে পারে? তাদের ওরা কার মতো চুল রাখছে বলো ভাইয়া? এগুলো কি কোনো কাফেরের না, কোনো ইহুদির না? বলো ভাই, বলো। এত রুচিহীন হইলা কেন? গুনাহ এত পছন্দ হলো কেন? আল্লাহকে এভাবে ভুলে গেলাম। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, হে মানুষ, আমার মতো এমন দয়ালু মেহেরবান রব, এমন মালিক থেকে কে তোমারে ধোঁকা দিল? মা গাররাকা, এমন মনিব কেমনে ছেড়ে দিলা রে বান্দা? এমন দয়ালু মালিক কেমনে ছেড়ে দিলা? যে আমি তোমারে 7 আসমান জমিন আমি তো দিয়েছি, প্রতিদিন সূর্য তো আমি উঠাই, চাঁদ আমি উঠাই, রাত আমি বানাই, দিন আমি বানাই, সকালের আলোটা আমি ফুটাই, রাত্রের অন্ধকারটা আমি নিয়ে আসি বান্দা। প্রতিটা নিঃশ্বাস আমার ইচ্ছাতে হয়, তোমার চোখের পলক আমি আল্লাহর ইচ্ছায়, তোমার হাত নড়ে চড়ে আমি আল্লাহর ইচ্ছায়। 24 ঘন্টা বান্দা আমি আল্লাহ লালন করি, পালন করি, গোটা কায়নাত দিয়ে তোমাকে আমি পরিচর্যা করি। এমন দয়ালু মালিক কেমনে ভুলে গেলাম? মা গাররাকা, কে তোমাকে ধোঁকা দিল? আমার চাইতে উত্তম তুমি কাকে পেলা, যাকে পেয়ে আমি আল্লাহকে ছেড়ে দিলাম? বলো, একটা ছেলে বুঝো
একজনই ভালো হও, একজন। বাবাদেরকে বলি, যে কয়জন বাবা আছেন, অভিভাবক আছেন, ছেলের বাবা মেয়ের বাপ, আপনাদের প্রধান জিম্মাদারি, ঘরে যদি খাট না থাকে নিচে শুয়েন, কিন্তু সন্তানকে নামাজি বানান। ঘরে যদি সোফা না থাকে তো ফ্রিতে বসেন, কিন্তু স্ত্রী সন্তানকে নামাজ শেখান। এটা মুসলমানের জিম্মাদারি। আজ আমরা মুসলমান হয়েও এটা ভুলে গেছি। বাবা মনে করে আমার উপার্জন সারা দিন রাতের মেহনতের, দেশে থাকি আর বিদেশে থাকি, মাকসাদ একটাই, ঘর করা, বিল্ডিং করা, সোফা বানানো, খাট বানানো, ফার্নিচার বানানো। এগুলো বানাইতে পারলে উনি সার্থক, উনি তৃপ্ত। এবার ছেলেও নামাজ পড়ে না, মেয়েও পর্দা করে না, স্ত্রীও পর্দা করে না। ঘরে টেলিভিশন চলে, নাচ গান নর্তকীর ছবি চলতেছে, রোমে রোমে প্রত্যেক সন্তানের হাতে একটা একটা মোবাইল, সারা রাত উলঙ্গ ছবি দেখতেছে, রোমে রোমে জিনা ব্যভিচারের দৃশ্য, মেন রোমের মধ্যেও টেলিভিশন চলতেছে। স্ত্রী বাজারে বাজারে মার্কেটে ঘুরে, মেয়ে কার পরের ছেলের সাথে অবৈধ সম্পর্ক, ছেলে সারা দিন টোটো করে ঘুরে, 5 ওয়াক্ত নামাজের একটা সেজদাও দেয় না। এই সমস্ত জানোয়ারের জন্যই এই ঘর সংসার করলেন, এই বাড়ি কার লেগে বানাইলেন? এই হাইওয়ানদের জন্য, এই যারা 1 ওয়াক্ত নামাজ পড়েন, এই অসভ্যদের জন্য এই ঘর বানাইলে আপনার আখিরাত কি হবে? বলেন চাচা। আমার রক্ত পানি করা এই টাকা দিয়ে আমি বুঝি এই হাইওয়ান, এগুলো 1 ওয়াক্ত কেউ নামাজ পড়বে না, আমি তাদের জন্য ঘর করে গেলাম? বলেন। 18 বছর বিদেশ করে, 32 বছর বিদেশ করে, কি পরিমাণ ঘাম ছড়া এক একটা টাকার জন্য। প্রবাসী কি পরিমাণ রৌদ্রে, টাটকা রৌদ্রে যারা ডিউটি করে, 14 ঘন্টা ডিউটি, 12 ঘন্টার কমে কোনো ডিউটি নাই সৌদি আরবে। তো আমি প্রতি বছরই হজ ওমরায় গেলে দেখি প্রবাসীদের রোমে রোমে যাই মিয়া, আহা কাঁদে যে প্রবাসীরা, যে হুজুর কষ্টের কথা জীবনেও বলতে পারি না বাড়ি। এইবারও হজ্জের সময় এক ছেলে, ও বলতেছে আমি হুজুর 18 বছর আজকে বিদেশে, হুজুর আমার জীবনের কিচ্ছু নাই, এই 18 বছরে জীবনে পরিবারের কেউরে খুশি করতে পারি না, মারেও না, বাপেরেও না, জিরেও না, বউরেও না, কেউ রে না। আমি বললাম কেন রে ভাই? কয় হুজুর যেখানে 5,000 টাকা দেই, হেরামো কয় তে একটা বিদেশ করে, তে তো ইচ্ছা করলে 10,000 টাকা দিতে, জেনে 10,000 টাকা দেই, তারা মন্তব্য করে তে তো বিদেশ করে আজ এত বছর, তে তো 20,000 টাকা দিতে আসতো। কয় হুজুর কোনোদিন কেউ রে খুশি করতে পারলাম, দিয়েই গেলাম সব, কিন্তু খুশি হয় না কেউ। প্রত্যেকেই মনে করে আরো দেওয়া দরকার ছিল, আমি আরো দেওয়া দরকার ছিল, আমি কি খাই না না খাই, কয় এটার দরকার নেই। তাহলে অতৃপ্ত, তাহলে বেচারা 18 বছর পরেও যদি সংসারে সবাই অতৃপ্তই থাকে, তো সুখ মিলবে কোন দিন?